আচারি চিকেন বা মুড চিকেন তোমরা হয়তো অনেকে নাম শুনেছো। যারা জানো বা যারা জানো না সবার জন্য এই ভিডিওটা আজকের। তো আজকের এই রেসিপিটা আমি খুব সহজভাবে কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে করে দেখাবো, যেটা তোমাদের কিচেনে উপকরণগুলি সবসময় অ্যাভেলেবেল থাকে। তো চলো ভিডিওটা দেখে নিচ্ছি দেরি না করে। ভিডিও স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আছো বা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ফার্স্ট ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা পুরো দেখো, ভিডিওতে আমি কিছু শেয়ার করব তোমাদের সাথে টিপস। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি, যেটা ম্যারিনেশনের জন্য আমরা দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, একটা মিডিয়াম চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটা আমরা মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে তোমরা এটা 30 মিনিটের মতো রাখতে পারো। তারপর অন্য একটা কড়াইতে আমরা তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে সেটা আমরা লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতো। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। অপোজিট একটা কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে ওতে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু মৌরি, একটু সর্ষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আমি যে শুকনো মশলাগুলো ফোড়নে ইউজ করেছি তোমরা সেম এই মশলাগুলোতে শুকনো তাওয়াতে একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। সেই মশলাটা কখন ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, জলটা আমি কখন দেব সেটা তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা যে কোনো কুক যখন তোমরা করবে, যে কোনো রেসিপি যখন তোমরা করবে, যত বেশি ঢাকা দিয়ে করার চেষ্টা করবে রেসিপিটার টেস্ট তত সুন্দর হবে। এই টিপসটা তোমরা একবার ফলো করো, দেখো তোমাদের একদম যে কোনো রান্না খুবই টেস্টি আর খুবই অসাধারণ খেতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একদম আঁচটা মিডিয়াম রেখে তো মাংসটা আমি কত সুন্দরভাবে একটু হালকা হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ টমেটো পেস্ট, 1 চামচ করে রাখা ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ওতে একে একে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। আচ্ছা, তোমরা যে মশলাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ওটা শুকনোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, সেই মশলাটা তোমরা এখন ইউজ করতে পারো, যেটা আমি ফোড়নে ইউজ করেছি। তো এইভাবে হালকা করে সব মশলা মাংসের সাথে মাখিয়ে তোমরা এখনও দেখছো আমি এখনও জল দিইনি, মাখিয়ে ভালো করে একটা আলাদা স্মেল আসলে তোমরা সেখানে অল্প কিছু পরিমাণ জল দিয়ে সেটা ঢেকে দেবে 5 থেকে 10 মিনিটের মতো। ঢাকনা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তেল ছেড়ে গেছে জল থেকে। তো তোমরা ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবেই করার চেষ্টা করো। প্রথমেই তোমরা অনেকটা পরিমাণ জল দিয়ে ফোটাতে যাবে না, সামান্য পরিমাণ কিছু জল দিয়ে সেটাকে কষানোর চেষ্টা করবে। একদম ঝোলটা গা মাখা হয়ে যাবে চিকেনের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা বেরেস্তা করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আবারও। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলটা একদম ড্রাই হয়ে গেছে। তো তোমরা এই অবস্থায় একটু 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবে, যাতে একটু মশলাটা চিকেনটার সাথে আরেকটু ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। হালকা নেড়ে চেড়ে আমরা এখানে ইউজ করব আমাদের স্বাদ অনুযায়ী একটু লবণ। আবারও আমরা একটু নেড়ে চেড়ে আমরা এখানে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আমরা একটু ফুটিয়ে নেব। তোমরা চাইলে এটা ঢাকা খুলেও ফোটাতে পারো, তোমরা ঢাকা দিয়েও ফোটাতে পারো। তোমাদেরকে আমি আগেও বলেছি যে কোনো রান্না যত ঢাকা দিয়ে তোমরা করবে তত বেশি রান্নার টেস্ট বাড়বে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি।
ঢাকা খোলার পরে তোমরা দেখো কত সুন্দর ঝোলটা একদম গায়ে গায়ে লেগে গেছে চিকেনে। তোমরা যদি ঝোল রাখতে চাও তাহলে এরকম অবস্থায় তোমরা সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি এটাকে আরও গ্রেভি করব, তোমরা চাইলে আরেকটু গ্রেভি করে নিতে পারো। ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে, নামানোর আগে আমরা ওখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি, একটু স্বাদ মতো একটু চিনিটা দিয়ে আমি ব্যালেন্স করার জন্য দিয়ে ভালো করে মাখা মাখা করে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ একদম গা মাখা হয়ে গেছে ঝোলটা। তো এবার আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটার কালার চলে এসছে। তো এইভাবেই তোমরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলো, আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো তোমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর একটু শেয়ার করে দিও। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো আর যারা আমার ভিডিও দেখে এসেছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে সত্যি অনেক ধন্যবাদ। আমি এই কথাটা আগের ভিডিওতেও বলেছি, তোমরা এইভাবে সাথে থেকো, পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন রেসিপির নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।